একবার ভেবে দেখুন, নির্জন এক মহাসড়কে মাত্র একবার থামার সিদ্ধান্ত যদি আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি হয়। আজকের মুভিতে আমরা দেখব এমনই এক ঘটনা, যেখানে এক তরুণ দম্পতি আমেরিকা জুড়ে তাদের স্বপ্নের রোড ট্রিপে বের হয়, কিন্তু অন্ধকার রাস্তায় এক ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী হওয়ার পর তারা হয়ে ওঠে এক অনেক পুরনো এক ভয়ঙ্কর সত্তার শিকার। আর সেই সত্তার নামই হলো দ্য প্যাসেঞ্জার। এটি এমন এক অশুভ শক্তি যেটি যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে, বাস্তবতাকেই বদলে দিতে পারে এবং প্রতিটি মাইলের পথকে দুঃস্বপ্নে পরিণত করতে পারে। একবার যদি ভয়ঙ্কর আত্মাটি কারো পেছনে লাগে, এরপর মৃত্যু না হওয়া পর্যন্ত কখনোই তার পিছু ছাড়ে না। তাহলে সিট বেল্ট বেঁধে নিন, ঘরের সব আলো নিভিয়ে দিন, আর চলুন জেনে নেওয়া যাক দ্য প্যাসেঞ্জারের সম্পূর্ণ গল্প। কিন্তু তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। গল্পের শুরুতে আমরা দেখতে পাই দুই বন্ধু ড্যানিয়েল ও লুকাস গভীর রাতে নির্জন একটি অন্ধকার রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। লুকাস গভীর ঘুমে আচ্ছন্ন, আর তাকে দেখে ড্যানিয়েলেরও ঘুম ঘুম ভাব চলে আসে। ঘুম কাটানোর জন্য ড্যানিয়েল লুকাসকে জাগিয়ে তোলে। জেগে উঠে লুকাস একের পর এক পানি খেতে শুরু করে। ড্যানিয়েল তাকে মজা করে বলে, এত পানি খেলে তো মাঝপথেই গাড়ি থামাতে হবে। ঠিক সেটাই ঘটে। লুকাসের অনুরোধে ড্যানিয়েল নির্জনে রাস্তার পাশে গাড়ি থামায়, আর লুকাস দ্রুত ঝোপের আড়ালে চলে যায়। কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ড্যানিয়েল গাড়ির হর্ন একটানা বাজাতে শুরু করে। বিরক্ত হয়ে লুকাস তাড়াতাড়ি ফিরে আসে। ভেবেছিল ড্যানিয়েল ইচ্ছে করে তাকে বিরক্ত করছে, কিন্তু গাড়ির কাছে এসে সে অবাক হয়ে যায়। ড্যানিয়েল কোথাও নেই, গাড়ির সব দরজা খোলা, আর সেই কারণেই নিরাপত্তা ব্যবস্থার জন্য গাড়িতে নিজে থেকেই হর্ন বেজে চলেছে। লুকাস একে একে দরজাগুলো বন্ধ করতে গিয়ে গাড়ির পেছনের অংশে তিনটি বিশাল নখের আঁচড় দেখতে পায়, যেন কোনো এক ভয়ঙ্কর প্রাণীর কারণে এটি হয়েছে। কিন্তু সে তো এমন কোনো শব্দই শোনেনি। সে গাড়িতে উঠে ড্যানিয়েলকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনটি গাড়ির সিটেই পড়েছিল। এক মুহূর্তের মধ্যে একজন মানুষ কিভাবে এমন করে উধাও হতে পারে তা ভেবে লুকাস ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। হঠাৎ করে ড্যানিয়েলের দেহ প্রচণ্ড জোরে গাড়ির উইন্ডো সিটের উপর আছড়ে পড়ে। ভয়ে লুকাস চিৎকার করে ওঠে। ড্যানিয়েল মরিয়া হয়ে তাকে সাহায্য করতে বলে, কিন্তু লুকাস কিছু বুঝে ওঠার আগেই অদৃশ্য কোনো এক শক্তি ড্যানিয়েলকে টেনে নিয়ে যায় এবং গাড়ির পেছনে শততে ছুঁড়ে ফেলে। বন্ধুকে বাঁচানোর জন্য লুকাস দ্রুত গাড়ি থেকে নেমে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ড্যানিয়েল ইতিমধ্যেই মারা গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে লুকাস আবার গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে। ঠিক তখন সে দেখে রাস্তার ঠিক মাঝখানে এক রহস্যময় লোক দাঁড়িয়ে আছে। চোখের পলকেই লোকটি উধাও হয়ে যায়। পরের মুহূর্তে সে গাড়ির একেবারে পাশে এসে দাঁড়ায়। ভয়ে পুরোপুরি অবশ হয়ে গেলেও লুকাস কোনোভাবে গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কপাল ভালো ছিল, বিপদটা এড়িয়ে গেছে। কিন্তু কিছু দূর যেতেই আবার সেই একই লোককে রাস্তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা কিভাবে সম্ভব? লুকাস কিছুই বুঝতে পারে না। সে গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। এর কয়েক মুহূর্ত পর আবার লোকটি সামনে এসে উপস্থিত হয়, তবুও লুকাস থামে না। এরপরে আমরা এক তরুণ দম্পতিকে দেখি, যাদের একজনের নাম হলো ম্যাডি এবং টাইলার। তারা সাধারণত সংসার জীবন ছেড়ে চির ভ্রমণকারীর জীবন বেছে নিয়েছে। এর জন্য তারা অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়েছে, বাড়ির সব জিনিসপত্র বিক্রি করে একটি ভ্যান কিনেছে, যেটি এখন তাদের নতুন বাড়ি। ভ্যানটির ভেতরে সাজসজ্জা পুরোপুরি ম্যাডির নিজের ডিজাইন করা। সব কাজ শেষ হওয়ার পর তাদের আর চাকরি বা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নেই। কত সুন্দর জীবন, তাই না? এখন তাদের একমাত্র পরিকল্পনা হলো দেশ জুড়ে ঘুরে বেড়ানো এবং জীবনকে উপভোগ করা। এই স্বপ্নটা প্রতিদিনই আমি দেখি। আপনাদের কারোর কাছে যদি অনেক টাকা থাকে, তাহলে চাইলেই কিছু টাকা আমাকে দিয়ে পুরো পৃথিবীকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন। যাই হোক, অন্তত এই দম্পতি তাই বিশ্বাস করে। আসলে এমন জীবনযাপন সবসময়ই টাইলারের স্বপ্ন ছিল। সে ছোটবেলায় এমন একটি বিষাক্ত পারিবারিক পরিবেশে বড় হয়েছে যেখানে নিজেকে বন্দি মনে হতো। বড় হয়ে অফিসের চার দেয়ালের ভেতরেও সে একই রকম বন্দি জীবন কাটিয়েছে। তাই বহু বছর ধরে সে এমন একটি স্বাধীন জীবনের স্বপ্ন দেখেছে, যেখানে কোনো বাধা থাকবে না, ইচ্ছে মতো যে কোনো জায়গায় যাওয়া যাবে এবং নিজের মতো করে বাঁচা যাবে।
অবশেষে সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে, আর ম্যাডিও তার জন্য আন্তরিকভাবে খুশি। তবে মজার বিষয় হলো, ম্যাডির নিজের স্বপ্ন ছিল ঠিক উল্টো। সে ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছে। তার বাবা মা কেউ ছিল না, আর কোনোদিন নিজের বলে ডাকার মতো একটি ঘরও ছিল না। এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে ঘুরে কেটেছে তার শৈশব। এই অস্থির জীবনের কারণে তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটি স্থায়ী বাড়ি, যেখানে সে নিজের পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারবে। কিন্তু সে বুঝতে পারে টাইলারের বর্তমান স্বপ্নের সঙ্গে তার স্বপ্নের কোনো মিল নেই। তাই নিজের ইচ্ছাগুলো চেপে রেখে সে টাইলারের জীবনধারার সঙ্গে মানিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে জানেই না এই যাত্রা তাদের জীবনে কতটা ভয়ঙ্কর দুর্ভোগ নিয়ে আসতে চলেছে। আর সে নিজের আসল স্বপ্নের কথা টাইলরের কাছ থেকে লুকিয়ে রাখে, কারণ সে জানে সত্যিটা জানলে টাইলর নিজের সব সুখ বিসর্জন দিয়ে হলেও তাকে খুশি করার চেষ্টা করবে। তাদের দুজনের ভালোবাসার বন্ধন এতটাই গভীর। এই অনিশ্চিত ভ্রমণে নিজেদের নিরাপদ রাখার জন্য ম্যাডি একটি স্যাটেলাইট কমিউনিকেটর কেনে। এই ডিভাইসটির সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই সরাসরি পুলিশের কাছে জরুরি বার্তা পাঠানো যায়, এমনকি তাদের লাইভ লোকেশনও পৌঁছে যায়। এত বড় একটি জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর শুধুমাত্র একটি সাধারণ মোবাইল ফোনের উপর নির্ভর করা যে যথেষ্ট নয়, সেটাই ভেবেছিল ম্যাডি। ম্যাডি যেখানে আধুনিক প্রযুক্তির উপর ভরসা রাখে, সেখানে টাইলরের বিশ্বাস একটি ধর্মীয় প্রতীকে। সে তাদের ভ্যানের ড্যাশবোর্ডে সেন্ট ক্রিস্টোফারের মেডেল ঝুলিয়ে রাখে। তার বিশ্বাস এই পবিত্র তাবিজ তাদের প্রতিটি যাত্রাকে নিরাপদে রাখবে। সব প্রস্তুতি শেষ করে তারা নতুন জীবনের পথে যাত্রা শুরু করে। এভাবেই দেখতে দেখতে 6 সপ্তাহ কেটে যায়। এরপর টাইলার তাদের পরবর্তী গন্তব্য হিসেবে একটি সুন্দর রিসোর্ট ঠিক করে। সেখানে সে ম্যাডিকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য সবকিছু গোপনে পরিকল্পনা করে রেখেছে। কিন্তু হঠাৎ করেই ম্যাডির বারবিকিউ খেতে ইচ্ছা হয়। এই জন্য তারা পথ বদলে অন্য একটি রাস্তায় যায়। দুর্ভাগ্যবশত সেই রাস্তায় এমন ভয়াবহ যানজট ছিল যে তারা সময় মতো রিসোর্টে পৌঁছাতে পারে না। এটাই পথের জীবনের বাস্তবতা। যখন তারা যানজট পেরিয়ে বের হয়, তখন রাত নেমে আসে। টাইলর একটি শান্ত আবাসিক এলাকার পাশে ভ্যানটি পার্ক করে। জানালার বাইরে তাকিয়ে ম্যাডি দেখতে পায় একটি পরিবারের সবাই মিলে জন্মদিন উদযাপন করছে। সেই দৃশ্য দেখে তার নিজের অসম্পূর্ণ স্বপ্নের কথা মনে পড়ে যায়, একটি স্থায়ী বাড়ি আর নিজের একটি সুখী পরিবার। ঠিক সেই আবেগঘন মুহূর্তেই টাইলর তাকে চমকে দিয়ে বিয়ের প্রস্তাব দেয়। ম্যাডির বহুদিনের একটি স্বপ্ন যেন মুহূর্তেই পূরণ হয়ে যায়। কিন্তু সে উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে কেউ জোরে জোরে ভ্যানের জানালায় ধাক্কা দিতে শুরু করে। তিনি ছিলেন ওই এলাকার নিরাপত্তারক্ষী, যে কঠোরভাবে জানিয়ে দেয় এই এলাকায় রাতভর গাড়ি পার্ক করে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই তাদের এখান থেকে চলে যেতে হবে। যেহেতু ম্যাডি ইতিমধ্যে টাইলরের প্রস্তাবে আনন্দের সঙ্গে হ্যাঁ বলে দিয়েছে, তাই দুজনেই হাসি মুখে আবার যাত্রা শুরু করে। তারা ঠিক করে এবার একটি হোটেলে গিয়ে রাত কাটাবে, যেন আরাম করে ঘুমানো যায় এবং সকালে গরম পানিতে গোসল করা যায়। সারাদিনের ক্লান্তির কারণে টাইলার খুব দ্রুত ঘুমিয়ে পড়ে, তাই গাড়ি চালানোর দায়িত্ব নেয় ম্যাডি। কিন্তু তার মন তখন রাস্তার চেয়ে বেশি ব্যস্ত নতুন এঙ্গেজমেন্টের আংটিকে নিয়ে। সে আংটিটি আঙুলে না পড়ে হাতে নিয়ে বারবার টেকছিল। হঠাৎ করে সে খেয়াল করে পেছন থেকে একটি গাড়ি খুব দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। রিয়ারভিউ মিররে তাকাতে গিয়ে অসাবধানতাবশত আংটিটি তার হাত থেকে নিচে পড়ে যায়। এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাতে সে তাড়াহুড়ো করে আংটিটি তুলে আবার বাক্সে রেখে দেয়। মাথা তুলে সামনে তাকাতে দেখে রহস্যময় গাড়িটি তাদের ভ্যানের ঠিক পাশে এসে পড়েছে। এই গাড়িটি হলো লুকাসের গাড়ি। অর্থাৎ সিনেমার শুরুতে আমরা যে ভয়াবহ ঘটনাগুলো দেখেছিলাম, সেগুলো এই মুহূর্তে সমান্তরালভাবে ঘটছে। এতক্ষণ ম্যাডি ও টাইলরের গল্প ছিল সেই ঘটনার পেছনের কাহিনী, যা এখন এসে একই সময় রেখায় মিলিত হয়েছে। এদিকে পাশের সিটে সেই ভয়ঙ্কর আত্মাটিকে নিয়ে প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে লুকাস। পথে সে ম্যাডি ও টাইলরের ভ্যান দেখতে পায়। সে তাদের পাশে সে গাড়ি চালিয়ে বারবার হর্ন বাজাতে থাকে এবং মরিয়া হয়ে সাহায্যের সংকেত দেয়। কিন্তু ম্যাডির কাছে তার আচরণ মোটেও স্বাভাবিক মনে হয় না। সে মনে করে লোকটি হয়তো বেপরোয়া গাড়ি চালাচ্ছে, তাই গাড়ি থামানোর বদলে সে ভ্যানের গতি কমিয়ে দেয়, যেন লুকাস সহজেই তাদের পাশ কাটিয়ে চলে যেতে পারে। এতে লুকাস অন্ধকারের দিকে ছুটে যায়। হর্নের শব্দে টাইলরের ঘুম ভাঙে। সে ম্যাডির কাছে জানতে চায় কি হয়েছে। ম্যাডি ধীরে ধীরে গাড়ি চালাতে থাকে এবং লুকাসের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে। কিন্তু একটি মোড় ঘুরতে তারা দেখে লুকাসের গাড়িটি একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খেয়েছে। লুকাস তখনও বেঁচে ছিল। সে মরিয়া হয়ে ভাঙা গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল।
তখনই অদৃশ্য কোনো শক্তি তাকে হঠাৎ টেনে আবার গাড়ির ভেতরে নিয়ে যায়। টাইলার তখন পুলিশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, তাই এই ভয়ঙ্কর দৃশ্যটি শুধু ম্যাডি দেখতে পায়। সে আতঙ্কিত হয়ে টাইলারকে বলে গাড়ির ভেতরে আড়াইজন আছে, কিন্তু টাইলার গাড়ির কাছে গিয়ে দেখে সেখানে শুধু লুকাস ছাড়া আর কেউ নেই। সে পাশের দরজা দিয়ে গাড়িতে উঠে লুকাসকে সান্ত্বনা দিতে থাকে। টাইলার বলে সাহায্য আসছে আর সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে গাড়ির এয়ারব্যাগ প্রচণ্ড শক্তিতে খুলে যায়। আঘাত এতটাই ভয়ঙ্কর ছিল যে লুকাসের ঘাড় সঙ্গে সঙ্গেই ভেঙে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে গাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ম্যাডির চোখে পড়ে গাড়ির গায়ে সেই একই 3টি বিশাল নখের আঁচড়। হঠাৎ পাশের ঝোপ থেকে অদ্ভুত এক খসখস শব্দ ভেসে আসে। পেছনে ফিরে তাকাতে সে দেখে তাদের ভ্যানের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সেই রহস্যময় লোক, কিন্তু চোখের পলকেই লোকটি আবারও অদৃশ্য হয়ে যায়। মেডি আতঙ্কিত হয়ে সবকিছু টাইলরকে জানায়, কিন্তু টাইলর আলো ফেলে চারপাশ খুঁজেও কাউকেই দেখতে পায় না। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। টাইলর পুলিশ কর্মকর্তাদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে শুরু করে, আর সে ম্যাডিকে নিরাপদে ভ্যানের ভেতরে গিয়ে অপেক্ষা করতে বলে। কিন্তু তাদের অজান্তে সেই অশুভ সত্তাটি ইতিমধ্যেই ঢুকে পড়েছে ভ্যানের ভেতরে। ম্যাডি ভেতরে পা রাখতে অনুভব করে অন্ধকারের আড়াল থেকে কেউ যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয়ে ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে তাকায়। ঠিক যখন সে ওই রহস্যময় সত্তাটিকে স্পষ্টভাবে দেখতে যাচ্ছিল, তখনই টাইলর ভ্যানের দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভ্যানের ভেতরে আলো জ্বলে ওঠে, আর সেই আলো পড়তেই সত্তাটি মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে যায়। এতেই বোঝা যায় এই অশুভ শক্তির বিরুদ্ধে আলো ও অন্ধকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনার ধাক্কা সামলাতে না পেরে তারা কাছের একটি হোটেলে গিয়ে ওঠে। সেখানে ম্যাডি ভ্যানের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয়, ভিডিওতে ঠিক যখন লুকাসের গাড়িটি তাদের ভ্যানের পাশে এসে দাঁড়ায়, তখনই পুরো ফুটেজ রহস্যজনকভাবে নষ্ট হয়ে যায়। পরের দিন সকালে আবার যাত্রা শুরু করার আগে তারা আরেকটি ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করে। তাদের নিজের ভ্যানের গায়েও ঠিক একই রকম 3টি বিশাল নখের আঁচড় পড়ে রয়েছে। ম্যাডি বিষয়টি টাইলরকে দেখায়, কিন্তু টাইলর সামনে থাকা নতুন গন্তব্য নিয়ে এতটাই উচ্ছ্বসিত ছিল যে সে ম্যাডির উদ্বেগকে গুরুত্বই দেয় না। তাদের পরবর্তী গন্তব্য ছিল ভ্যানে বসবাসকারী মানুষদের বিশাল এক সমাবেশ। সেখানে পৌঁছেই টাইলরের মনে হয় সে যেন নিজের আসল মানুষদের খুঁজে পেয়েছে, কিন্তু ম্যাডির অনুভূতি ছিল সম্পূর্ণ ভিন্ন। পথের জীবনের কঠিন বাস্তবতা ধীরে ধীরে তাকে ভেঙে দিচ্ছিল। প্রথমে সে ভেবেছিল সময়ের সঙ্গে সবকিছুতে অভ্যস্ত হয়ে যাবে, কিন্তু এখন তার দৃঢ় বিশ্বাস এই যাত্রায় বের হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়ে সে কখনোই সত্যিকারের সুখী হতে পারবে না। তবুও নিজের কষ্টের কথা টাইলরকে জানায় না, কারণ সে চায় না টাইলরের মুখের হাসি মুছে যাক। সমাবেশে টাইলরের দেখা হয় ব্র্যাড ফুলার নামের এক বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটরের সঙ্গে। এই মানুষটির ভ্রমণ বিষয়ক ভিডিও দেখেই একসময় টাইলর এমন জীবনযাপনের স্বপ্ন দেখতে শুরু করেছিল, তাই তার সঙ্গে দেখা টাইলরের কাছে যেন স্বপ্ন পূরণের মতো। এদিকে ভ্যানে ফিরে ম্যাডি আর একটি ভয়ঙ্কর ঘটনা দেখতে পায়। ভ্যানে দেখা এক ঝুড়ি টাটকা আপেল মুহূর্তের মধ্যে সম্পূর্ণ পচে কালো হয়ে গেছে। দেখে মনে হয় যেন কোনো এক অভিশপ্ত শক্তি সেগুলোকে স্পর্শ করেছে। ঘটনার ভয়াবহতা বুঝেও ম্যাডি টাইলরকে কিছু জানায় না। সে চুপচাপ সব পচা আপেল ডাস্টবিনে ফেলে দেয়। ঠিক তখনই টাইলর ব্র্যাডকে নিয়ে ভ্যানের ভেতরটা দেখাতে আসে। ভ্যানের কাছে এসে ব্র্যাড অদ্ভুত 3টি নখের আঁচড় দেখতে পায়। অচেনা একজনের কাছে আগে রাতের ভয়াবহ ঘটনা বলতে না চেয়ে ম্যাডি মিথ্যা বলে। সে জানায় এক রাগী নিরাপত্তারক্ষী তাদের আবাসিক এলাকা থেকে তাড়ানোর সময় ভ্যানের এই দাগ কেটে দিয়েছে। কথাটা শুনে ব্র্যাড তাদের একটি দারুণ পরামর্শ দেয়। সে বলে রাতে থাকার জন্য সবসময় 24 ঘন্টা খোলা থাকে এমন বাণিজ্যিক জিমের পার্কিং লট বেছে নাও, সেখানে কেউ বিরক্ত করবে না। এছাড়া সহজে গরম পানির গোসল সহ নানা সুবিধাও পাওয়া যাবে। এই উপকারী পরামর্শের জন্য তারা ব্র্যাডকে ধন্যবাদ জানায়। এরপর তারা ঢুকে পড়ে ভ্যানের ভেতরটা দেখার জন্য, কিন্তু টাইলর আর ব্র্যাডের উৎসাহ ভরা কথাবার্তার সঙ্গে নিজেকে কোনোভাবেই মিলিয়ে নিতে পারে না ম্যাডি। দম বন্ধ হয়ে আসে বলে মনে হয় সে একা ক্যাম্পের চারপাশে হাঁটতে বের হয়। হাঁটার সময় হঠাৎ এক অচেনা লোক তার হাতে একটি ধর্মীয় লিফলেট ধরিয়ে দেয়। সেখানে লেখা ছিল বিশ্বাসের সাথে নিজের পথ অনুসরণ করো। লিফলেটটি দেওয়ার পর লোকটি এক দৃষ্টিতে ম্যাডির দিকে তাকিয়ে থাকে। সে যেন দেখতে চাচ্ছিল ম্যাডি এটি নিয়ে কি করে। অস্বস্তি বোধ করে ম্যাডি লিফলেটটি পকেটে রেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সে একটি বড় তথ্যকেন্দ্রের তাঁবুর ভেতরে ঢোকে।
সেখানে একটি বিশাল দেয়াল জুড়ে অসংখ্য নিখোঁজ মানুষের পোস্টার ঝুলছিল। পোস্টারগুলো পড়তে পড়তে তার বুকের ভেতরে অজানা আতঙ্ক জমতে শুরু করে। সে বুঝতে পারে এই মহাসড়কগুলো থেকেই অসংখ্য ভ্রমণকারী অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গেছে। তাহলে কোথায় গেল তারা? আজ পর্যন্ত তাদের কাউকেই কেন খুঁজে পাওয়া গেল না? ঠিক তখনই তার চোখে পড়ে এক ভয়ঙ্কর বিষয়ে। সব পোস্টারের মাঝখানে আঁকা রয়েছে সেই একই 3 নখের আঁচড়ের প্রতীক। তবে এবার সেটি একটি মানুষের অবয়বের উপর আঁকা। এতে স্পষ্ট হয়ে যায় এই চিহ্নটি কোনো সাধারণ ভাঙচুরের দাগ নয়। এর পেছনে লুকিয়ে রয়েছে আরও অনেক ভয়ঙ্কর রহস্য। ম্যাডির মুখের ভয় স্পষ্ট বুঝতে পেরে ডায়ানা নামের এক বয়স্ক মহিলা তার কাছে এগিয়ে আসে। ডায়ানা একজন অভিজ্ঞ ভ্রমণকারী। 2 দশকেরও বেশি সময় ধরে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে জীবন কাটিয়েছেন। কথা বলতে বলতে ম্যাডি তার মনের সব কথা খুলে বলে। সে জানায় তার প্রেমিক এই জীবনকে ভীষণভাবে ভালোবাসলেও সে নিজে মোটেও মানিয়ে নিতে পারছে না, বরং সে একটি স্থায়ী বাড়িতে শান্তভাবে সংসার করতে চায়। ডায়ানা তাকে আশ্বস্ত করে বলে এই জীবনে পুরোপুরি অভ্যস্ত হতে অন্তত 2 মাস সময় লাগে। এই কথা শুনে ম্যাডির মনে একটু হলেও আশা ফিরে আসে। সে বুঝতে পারে হয়তো শুধু সে একাই এমন অনুভব করছে না। আলাপের এক পর্যায়ে ডায়ানা জানায় তার পরবর্তী গন্তব্য ফ্ল্যাগস্টাফ। সেখানে তার এক ঘনিষ্ঠ বন্ধু একটি সিফুড রেস্টুরেন্টের মালিক। ডায়ানার দীর্ঘ অভিজ্ঞতার পর ভরসা করে ম্যাডি আগের রাতের সেই ভয়ঙ্কর ঘটনার কথা তাকে খুলে বলে। সে জানায় কিভাবে এক আতঙ্কিত মানুষ তাদের চোখের সামনে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল। ম্যাডির মুখ থেকে ঘটনাটির কথা বের হওয়ার সঙ্গে সঙ্গেই ডায়ানার মুখের হাসি মিলিয়ে যায়। তার আন্তরিক আচরণের জায়গায় নেমে আসে গভীর উদ্বেগ। সে ম্যাডির চোখের দিকে তাকিয়ে একটি মাত্র প্রশ্ন করে, তোমরা কি গাড়ি থামিয়েছিলে? ম্যাডির আতঙ্কিত মুখ দেখেই ডায়ানা উত্তর বুঝে যায়। সে কাছে এসে খুব গম্ভীরভাবে সতর্ক করে বলে, নির্জন রাস্তা থেকে যতটা সম্ভব দূরে থাকবে। কখনোই রাতে গাড়ি চালাবে না। আর যদি একান্তেই চালাতে হয় তাহলে যাই ঘটুক না কেন রাস্তার মধ্যে থামবে না। কেউ সাহায্য চাইলে বা যাই ঘটুক না কেন থামবে না। এরপর সে অদ্ভুত কণ্ঠে বলে, মানুষ ভ্রমণে বের হয় না, ভ্রমণই মানুষকে নিজের সঙ্গে নিয়ে যায়। এর বিষয়ে কিছু বলার আগেই টাইলর সেখানে এসে পড়ে। ডায়ানা তাড়াহুড়ো করে তাদের বিদায় জানিয়ে চলে যায়। ডায়ানার অদ্ভুত কথাগুলো শুনে ম্যাডি পুরোপুরি হতবাক হয়। এ সময় টাইলর তাকে ভ্যানের কাছে নিয়ে গিয়ে খুশি হয়ে জানায় সে গাড়ির গায়ে সেই ভয়ঙ্কর 3 নখের আঁচড়টি ঘষে মুছে ফেলতে পেরেছে। সেই রাতে তারা উৎসবের পরিবেশে নাচ গান আর আনন্দে মেতে ওঠে। কিন্তু এত মানুষের ভিড়ের মধ্যেও ম্যাডির চোখে দূরে দাঁড়িয়ে থাকা সেই রহস্যময় লোকটি ধরা পড়ে। সে যেন নীরবে শুধু ম্যাডিকেই পর্যবেক্ষণ করছিল। পরের রাতে তারা সেখান থেকে বেরিয়ে ব্র্যাডের পরামর্শ অনুযায়ী একটি 24 ঘন্টা খোলা জিমের পার্কিং লটে ভ্যান পার্ক করে। টাইলার ব্যায়াম করার জন্য জিমের ভেতরে চলে যায় আর ম্যাডি একাই হেঁটে ভ্যানে ফিরতে শুরু করে। জিম থেকে বের হতে সে একটি পার্ক করা গাড়ির ভেতরে বসে থাকা 2 জন মানুষকে দেখতে পায়। তাদের আচরণ ছিল অস্বাভাবিক ও ভীতিকর। সেদিকে তাকাতে গিয়ে ম্যাডি পার্কিং লটের মাঝে রাস্তার উপরে চলে আসে। ঠিক তখনই একটি ট্রাক প্রচণ্ড গতিতে তার দিকে ছুটে আসছিল। মাত্র 1 চুলের জন্য সে মৃত্যুর হাত থেকে বেঁচে যায়। অদ্ভুত বিষয় হলো গাড়ির ভেতরে বসে থাকা লোক 2 জন ঘটনাটি দেখেও কোনো প্রতিক্রিয়া দেখায় না। তারা নির্বিকারভাবে গাড়ি চালিয়ে চলে যায়। এই ঘটনার পর ম্যাডি আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এখন তার কাছে প্রতিটি অচেনা মানুষই সন্দেহজনক মনে হতে থাকে। ভ্যানের কাছাকাছি পৌঁছাতে সে স্পষ্ট শুনতে পায় কেউ একজন তার পেছনে হেঁটে আসছে। ম্যাডি দ্রুত ঘুরে তাকায়, কিন্তু সেখানে কেউ নেই। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে আবার সামনে তাকায়, আর তখনই তার শরীর হিম হয়ে যায়। কিছুক্ষণ আগেও যে ভ্যানটি তার থেকে কয়েক কদম দূরে ছিল সেটি এখন যেন হঠাৎ করেই অনেক দূরে সরে গেছে। নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না সে। তবুও বুঝতে পারে এখন দাঁড়িয়ে থাকার সময় নয়। ঠিক তখনই আশেপাশের পরিবেশ অস্বাভাবিক হয়ে যায়। ভয়ে সে দ্রুত হাঁটতে শুরু করে। আর যখন ভ্যানের কাছে পৌঁছে যায় তখন তার পেছন থেকে কারো দ্রুত দৌড়ে আসার শব্দ ভেসে আসে। মনে হয় কেউ যেন তাকে ঝাঁপিয়ে ধরে ফেলবে। আতঙ্কে সে ঘুরে দাঁড়ায়, কিন্তু এবারও পেছনে কেউ নেই। সে আবার সামনে তাকাতে দেখে ভ্যানটি আবারও অনেক দূরে সরে গেছে। তখন সে বুঝতে পারে কেউ তার সঙ্গে এক ভয়ঙ্কর মানসিক খেলা খেলছে। আর এক মুহূর্ত দেরি না করে সে প্রাণপণে দৌড়ে ভ্যানের কাছে পৌঁছে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হাঁপাতে হাঁপাতে সে ভ্যানের বাইরের নিরাপত্তা ক্যামেরার লাইভ ফুটেজ দেখতে শুরু করে, কিন্তু সেখানে কাউকেই দেখা যায় না। ঠিক তখনই তার ফোনে একটি ভিডিও আপডেটের নোটিফিকেশন আসে। এটি ছিল আগের রাতের সেই নষ্ট হয়ে যাওয়া ফুটেজ। অদ্ভুতভাবে সেটি আবার ঠিক হয়ে গেছে।
ভিডিওটি চালাতে ম্যাডির শরীর কেঁপে ওঠে। সে স্পষ্ট দেখতে পায় রহস্যময় লোকটি লুকাসের পাশের সিটে বসে আছে। এরপর ধীরে ধীরে লোকটি মাথা ঘুরিয়ে সরাসরি ক্যামেরার দিকেই তাকায়। ঠিক সেই মুহূর্তে ভ্যানের পেছন থেকে বিকট শব্দের ধাক্কা পড়তে শুরু করে। ম্যাডি দ্রুত আবার লাইভ ক্যামেরা চালু করে। এবার সে দেখতে পায় সেই লোকটি দাঁড়িয়ে আছে ভ্যানের ঠিক পেছনে। ভয় ম্যাডি চিৎকার করে ওঠে। সে দ্রুত টাইলারকে মেসেজ পাঠিয়ে অনুরোধ করে যেন সে এখনই ফিরে আসে। এ সময় হঠাৎ করেই ভ্যানের দরজাটি প্রচণ্ড জোরে খুলে যায়, অর্থাৎ সেই ভয়ঙ্কর সত্তাটি ভেতরে ঢুকে পড়েছে। ম্যাডি কোনোভাবে নিজেকে সামলে সিট বেল্ট বেঁধে ইঞ্জিন স্টার্ট দিয়ে ভ্যানটি জিমের প্রবেশপথ পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কোনোভাবেই চালু হচ্ছিল না। ভ্যানের ভেতরের আলো তখনও জ্বলছিল। সেই আলোই তাকে সামান্য সাহস যোগাচ্ছিল। হঠাৎ করে ভ্যানের পেছনের দরজা নিজে থেকেই সজোরে বন্ধ হয়ে যায়। ম্যাডি পেছনে তাকিয়ে দেখে তখনই আলো নিভে যায়। চারিদিকে নেমে আসে এক ভয়ঙ্কর অন্ধকার। এখন আর কোনো সন্দেহ থাকে না, এই অশুভ সত্তার কাছে বৈদ্যুতিক যন্ত্র নিয়ন্ত্রণ করা যেন খুবই সহজ। ম্যাডি মরিয়া হয়ে সিটবেল্ট খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ সিটবেল্টটি নিজে থেকেই আরও শক্ত হয়ে তার বুক চেপে ধরে। চাপ এতটাই বেড়ে যায় যে তার শ্বাস নেওয়াই প্রায় বন্ধ হয়ে আসে। রহস্যময় লোকটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তারপর নিজের হাত বাড়িয়ে ম্যাডির গলা শক্ত করে চেপে ধরে। মৃত্যু যখন প্রায় নিশ্চিত, তখন বাঁচার শেষ উপায় খুঁজতে থাকে ম্যাডি। হঠাৎ তার চোখে পড়ে ড্যাশবোর্ডে ঝুলিয়ে রাখা সেন্ট ক্রিস্টোফারের মেডেলের দিকে। নিজের শেষ শক্তিটুকু জড়ো করে সে মেডেলটি ছিঁড়ে নিয়ে সোজা লোকটির হাতে চেপে ধরে। পবিত্র মেডেলটি স্পর্শ করতেই লোকটির হাত যেন আগুনে পুড়ে যায়। যন্ত্রণায় সে সঙ্গে সঙ্গে ম্যাডির গলা ছেড়ে দিতে বাধ্য হয়। ম্যাডি কোনো মতে ভ্যান থেকে গড়িয়ে বাইরে বেরিয়ে আসে। ঠিক সেই সময় টাইলর সেখানে ফিরে আসে। সে দ্রুত ভ্যানের ভেতরে ঢুকে প্রতিটি কোণা ভালোভাবে খুঁজে দেখে, কিন্তু ভেতরে কাউকেই খুঁজে পায় না। ম্যাডি আতঙ্কিত হয়ে বারবার বলতে থাকে লোকটি সত্যিই ছিল, সে তাকে আক্রমণ করছিল, আর আত্মরক্ষার সময় সে লোকটিকে আঘাত করেছে। প্রমাণ হিসেবে সে টাইলরকে সেন্ট ক্রিস্টোফারের মেডেল দেখায়। মেডেলটির এক পাশ সম্পূর্ণ কালো হয়ে পুড়ে গেছে। ম্যাডি টাইলরকে নিশ্চিতভাবে সবকিছু দেখানোর জন্য তাড়াতাড়ি লুকাসের গাড়ির সেই পুনরুদ্ধার হওয়া ভিডিওটি চালায়, কিন্তু ভিডিওটি দেখে সে নিজেই হতবাক হয়ে যায়। রহস্যময় লোকটি আবারও ফুটেজ থেকে সম্পূর্ণ উধাও হয়ে গেছে। ভিডিওটি এখন একেবারেই স্বাভাবিক। কোনো প্রমাণ না থাকলেও টাইলর ম্যাডিকে শান্ত করার চেষ্টা করে। তারা সিদ্ধান্ত নেয় আর এক মুহূর্ত এখানে থাকবে না। সঙ্গে সঙ্গে তারা আবার যাত্রা শুরু করে। পরের দিন তারা রাস্তার ধারের একটি বিশ্রাম কেন্দ্রে গাড়ি থামায়। সেখানে টাইলার ম্যাডির নাম লেখা একটি অভিনব লাইসেন্স প্লেট খুঁজে পায়। অন্যদিকে ম্যাডির নজরে পড়ে আমেরিকার ভৌতিক হাইওয়ে নামের একটি বই। বইটিতে আমেরিকার মহাসড়ক ঘিরে ঘটে যাওয়া রহস্যময় দুর্ঘটনা, স্থানীয় লোককাহিনী এবং নানা ভৌতিক ইতিহাস বিবরণ ছিল। পাতা উল্টাতে উল্টাতে ম্যাডি একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। সেখানে হবুকোড নামের এক ধরনের গোপন প্রতীকের কথা লেখা ছিল। অনেক আগে আমেরিকান ভবঘুরে ভ্রমণকারীরা এসব চিহ্ন ব্যবহার করত, যেন অন্য ভ্রমণকারীরা বিপজ্জনক এলাকা সম্পর্কে আগে থেকে সতর্ক হতে পারে। বইয়ের ছবিগুলোর মধ্যে ম্যাডি সেই পরিচিত 3 নখের আঁচড়ের প্রতীকটিও দেখতে পায়। বইটিতে এর অর্থ স্পষ্ট করে লেখা ছিল, যার অর্থ হলো এই এলাকা নিরাপদ নয়, সামনে ভয়াবহ বিপদ, যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। এটা পড়ে ম্যাডির কিছুটা স্বস্তি লাগে, কারণ তার মনে হয় টাইলার তো ভ্যানের গায়ে সেই দাগ মুছে ফেলেছিল। কিন্তু তারা যখন বাইরে এসে ভ্যানটির দিকে তাকায়, তখন আতঙ্কে তাদের শরীর ঠান্ডা হয়ে যায়। 3 নখের সেই আঁচড় আবারও ভ্যানের গায়ে ফিরে এসেছে। ভয়ে কাঁপলেও ম্যাডি আবার কিছুই বলে না। সে চুপচাপ টাইলরের সঙ্গে আবার রওনা দেয়। পথে যেতে যেতে তারা একটি বিশাল বিলবোর্ড দেখতে পায়। সেখানে মানুষের একটি অবয়বের ওপর 3টি নখের দাগ আঁকা ছিল, ঠিক একই প্রতীক যা ম্যাডি তথ্যকেন্দ্রের তাঁবুতে দেখেছিল। বিষয়টি নিয়ে আরও খোঁজ করতে গিয়ে সে এক শিউরে ওঠার মতো সত্য জানতে পায়। বহু বছর ধরে পুলিশ এমন অসংখ্য দুর্ঘটনাগ্রস্ত পরিত্যক্ত গাড়ি উদ্ধার করেছে, যেগুলোর গায়ে ঠিক একই 3 নখের দাগ ছিল। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি একটি প্রাচীন ভয়ঙ্কর সত্তার চিহ্ন। স্থানীয়রা তাকে দ্য প্যাসেঞ্জার নামে চেনে। অনেকে মনে করে এই অশুভ সত্তা নির্জন মহাসড়কে আবির্ভূত হয়, কখনো কখনো রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে, আবার কখনো চোখের পলকে গাড়ির ভেতরে চলে আসে। সে কখনো কথা বলে না, সে শুধু অপেক্ষা করে। অনেকে এটাও মনে করে একবার যদি তোমার গাড়িতে 3টি নখের দাগ দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে সে শয়তানটি তোমাদের নিজের শিকার হিসেবে চিহ্নিত করেছে। এরপর তোমার ভাগ্য নির্ধারিত, একদিন না একদিন সেই শয়তান তোমাকে নিয়ে যাবেই। বইটিতে তার নিষ্ঠুর পদ্ধতির কথাও লেখা ছিল। সে তার শিকারদের ভয়ঙ্কর বিভ্রম দেখিয়ে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে ফেলে, তারপর হত্যা করে। এই অভিশাপ থেকে বাঁচার মাত্র একটি নিয়ম আছে,
কখনো থামবে না, চলতেই থাকবে। কিন্তু ম্যাডি আর টাইলার সেই নিয়ম আগেই ভেঙে ফেলেছে, অর্থাৎ এখন তাদের জীবন ভয়ঙ্কর বিপদের মুখে। সেই রাতে তারা ঘন বনের ভেতরে একটি নির্জন ক্যাম্প সাইটে ভ্যান থামায়। সবকিছু স্বাভাবিক করার চেষ্টা হিসেবে টাইলার খোলা আকাশের নিচে একটি প্রজেক্টর বসায়। সে চেয়েছিল দুজনে একসঙ্গে রোমান্টিক মুভি দেখে একটি সুন্দর সন্ধ্যা কাটাবে। যদিও ম্যাডি সেই শয়তানি আত্মা সম্পর্কে পুরো সত্যটি এখনও টাইলরকে জানায়নি, তবুও সে অবশেষে নিজের মনের কথা খুলে বলে। সে স্বীকার করে এই ভবঘুরে জীবন তাকে প্রতিদিনই কষ্ট দিচ্ছে। সে আর এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে চায় না, বরং সে একটি স্থায়ী বাড়ি, শান্ত সংসার আর স্বাভাবিক জীবন চায়। যে জীবন থেকে টাইলার পালিয়ে বেড়াচ্ছে সেটাই সবসময় ম্যাডির সবচেয়ে বড় স্বপ্ন ছিল। ম্যাডির কথা শুনে টাইলার ভীষণ ভেঙে পড়ে। দুজনের মধ্যে অস্বস্তিকর নীরবতা নেমে আসে। ঠিক সেই মুহূর্তে সেই শয়তানটি আবার চলে আসে। প্রজেক্টরের পর্দার ওপরে হঠাৎ তার ছাই স্পষ্ট হয়ে ওঠে। মনে হয় সে যেন পর্দার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। টাইলার সঙ্গে সঙ্গে অস্ত্র হাতে নিয়ে পর্দাটি ছিঁড়ে ফেলে, কিন্তু পর্দার পেছনে ছিল শুধু অন্ধকার বন। দুজনে টর্চ হাতে চারপাশে খুঁজতে শুরু করে। ম্যাডি প্রজেক্টরের আলো বনের দিকে ঘুরিয়ে দেখে। গাছের ডালপালায় পড়া আলো আর ছায়া মিলে চারপাশে বিকৃত সব মুখের মতো আকৃতি তৈরি হতে থাকে। হঠাৎ আলোর রশ্মি একটি স্থানে গিয়ে থামে, আর সেই ছায়াগুলো একত্র হয়ে সেই শয়তানের এক ভয়ঙ্কর মুখের আকৃতি ধারণ করে। আতঙ্কে ম্যাডি ভারী প্রজেক্টরটি সোজা তার দিকে ছুঁড়ে মারে। প্রজেক্টরের তীব্র আলো সরাসরি সত্তাটির দায়ে পড়তেই সে যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে ওঠে। এই সুযোগে ম্যাডি আর টাইলার দৌড়ে ভ্যানের ভেতরে উঠে দরজা বন্ধ করে দেয়, আর সেই শয়তানটি রেগে প্রচণ্ড শক্তিতে ভ্যানের গায়ে বারবার আঘাত করতে শুরু করে। আঘাতের তীব্রতায় পুরো ভ্যান কেঁপে ওঠে। এই প্রথমবার নিজের চোখে সব অলৌকিক ঘটনা দেখার পর টাইলরের আর কোনো সন্দেহ থাকে না। সে অবশেষে বুঝতে পারে ম্যাডি এতক্ষণ যা যা বলেছিল তার প্রতিটি কথাই সত্য। সেখান থেকে পালানোর জন্য মরিয়া হয়ে তারা ভ্যান স্টার্ট দিতে চায়, কিন্তু তখনই বুঝতে পারে গাড়ির চাবি নেই। চাবিটি বাইরে মাটিতে পড়ে গেছে। একটি বেসবল ব্যাট হাতে নিয়ে টাইলার অন্ধকারের মধ্যে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ঠিক তখনই বনের ভেতর থেকে চাবির ঝনঝন শব্দ শোনা যায়। এটি ছিল একটি ফাঁদ। শয়তানটি ইচ্ছে করে চাবির রিংটি বনের ভেতরে নিচু একটি গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল, যেন টাইলার ভ্যান থেকে বাইরে চলে আসে। অজান্তে টাইলার সেই ফাঁদে পা দেয়। সে গিয়ে চাবিটি হাতে তুলে নেয়। চাবিটি ধরার সঙ্গে সঙ্গে গাছের ওপর থেকে সেই শয়তান ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের সিদ্ধান্তে টাইলার তার শক্তিশালী টর্চের আলো সরাসরি সত্তাটির চোখে ফেলে। তীব্র আলোয় শয়তানটি দিশেহারা হয়ে পড়ে, আর এই পদ্ধতি অজান্তেই টাইলরের প্রাণ বাঁচিয়ে দেয়। মেয়েটি দ্রুত ভ্যান থেকে নেমে টাইলরকে টেনে আবার ভেতরে তোলে। এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। অনেক দূরে গিয়ে তারা একটি 24 ঘন্টা খোলা আলো ঝলমলে ডাইনারি গিয়ে থামে। সেখানে ম্যাডি শয়তানটি সম্পর্কে যা যা জেনেছে সবকিছু টাইলরকে খুলে বলে। সমাধানের আশায় টাইলর একটি পরিকল্পনা দেয়। সে বলে, যেহেতু শয়তানটি তাদের ভ্যানটিকে চিহ্নিত করেছে, তাই ভ্যানটি পুড়িয়ে ফেলে দিলেই হয়তো অভিশাপ শেষ হয়ে যাবে। কিন্তু ম্যাডি গভীর কণ্ঠে জানায় সে ভ্যানটাকে নয়, আমাদের দুজনকে চিহ্নিত করেছে। এই কথা শুনে টাইলরের মুখও মলিন হয়ে যায়। হতাশ হয়ে ম্যাডি মুখ ধোয়ার জন্য ডাইনারের ওয়াশরুমে যায়। সেখানে তার চোখে পড়ে ফ্ল্যাগস্টাফ শহরের একটি পর্যটন পোস্টার। মুহূর্তে তার ডায়ানার কথা মনে পড়ে, সেই অভিজ্ঞ ভ্রমণকারী যিনি ফ্ল্যাগস্টাফে যাচ্ছিলেন এবং মহাসড়কের এই অশুভ শক্তি সম্পর্কে অনেক কিছু জানেন। ম্যাডি বুঝতে পারে বেঁচে থাকার একমাত্র আশা হয়তো ডায়ানাই। তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক ফ্ল্যাগস্টাফে পৌঁছাতেই হবে। কিন্তু রাতে সেই শয়তানটি আরও শক্তিশালী হয়ে ওঠে বলে তারা সারা রাত এখানেই অপেক্ষা করে। ভোরের আলো ফুটতেই তারা আবার রওনা দেয়। পরের দিন পথ চলতে চলতে তারা রাস্তার পাশে একটি নতুন ভয়াবহ গাড়ি দুর্ঘটনা দেখতে পায়। এটি প্রমাণ করে যে শয়তানটি একই সময়ে একাধিক মানুষকেও শিকার করতে পারে। দিন গড়িয়ে সন্ধ্যা নেমে আসে, কিন্তু তখনও তারা ফ্ল্যাগস্টাফে পৌঁছাতে পারেনি। ঠিক তখনই তাদের ভ্যানের সামনের একটি টায়ার বিস্ফোরিত হয়। এজন্য গাড়িটি থামাতে বাধ্য হয় তারা। উপায় না দেখে অন্ধকার রাস্তায় নেমে টায়ার বদলাতে শুরু করে। ম্যাডি আত্মরক্ষার জন্য পোড়া সেন্ট ক্রিস্টোফারের মেডেলটি হাতে ধরে রাখে। টাইলার ভ্যানটি জ্যাক দিয়ে তুলে নষ্ট টায়ার খুলে ফেলে, কিন্তু নাটগুলো লাগাতে গিয়ে দেখে সেগুলো কোথাও নেই। সে নিচে তাকিয়ে দেখে নাটগুলো গড়িয়ে ভ্যানের অনেক ভেতরে চলে গেছে। কোনো উপায় না থাকায় টাইলার পুরো শরীর নিয়ে ভ্যানের নিচে ঢুকে নাটগুলো বের করতে যায়। ঠিক তখনই জ্যাকটি ধীরে ধীরে সরে যেতে শুরু করে। যে কোনো মুহূর্তে পুরো ভ্যানটি তার উপর পড়ে যেতে পারে। এদিকে একই সময় সেই শয়তানটি বাইরে আবির্ভূত হয়। সে এক হাত দিয়ে ম্যাডির গলা চেপে ধরে অনায়াসে তাকে শূন্যে তুলে ফেলে। তারপর প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে মারে। ম্যাডি গিয়ে পড়ে রাস্তার উপর, ঠিক টাইলরের চোখের সামনে।
এদিকে ভ্যানটি ধীরে ধীরে নিচে নামছে। প্রাণপণে টাইলার ভ্যানের নিচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। এই সময় তার একটি পা আটকে যায়। অনেক কষ্টে চেষ্টা করে জোর করে নিজের পা টেনে বের করে আনে। এতে তার পা ভয়ঙ্করভাবে কেটে যায়, কিন্তু ব্যথা অনুভব করার কোনো সময় নেই, কেননা ততক্ষণে সেই শয়তানটি ম্যাডিকে টেনে নিয়ে গেছে গভীর অন্ধকার বনের ভেতরে। মাটিতে পড়ে থাকা সেন্ট ক্রিস্টোফারের মেডেলটি দেখে টাইলার সেটি তুলে নেয়। তারপর যত দ্রুত সম্ভব অতিরিক্ত টায়ার লাগিয়ে নাটগুলো শক্ত করে। এরপর ভ্যানে উঠে ইঞ্জিন চালিয়ে সেই দিকে ছুটে যায় যেদিকে ম্যাডিকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে দেখা যায় মহাসড়কের আরও সামনে ম্যাডির জ্ঞান ফিরে আসে। চারপাশে ছড়িয়ে রয়েছে একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার ধ্বংসাবশেষ। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে টাইলারকে তার দিকে এগিয়ে আসতে দেখা যায়। স্বস্তির নিঃশ্বাস ফেলতেই ম্যাডি বুঝতে পারে এটি টাইলার নয়, বরং সেই শয়তানটি বিশাল এক ভ্রম সৃষ্টি করে ম্যাডিকে ফাঁদে ফেলছে। নিজের অলৌকিক শক্তি দিয়ে সে ম্যাডির পুরো শরীর অবশ করে দেয়। ম্যাডি কোনোভাবেই নড়াচড়া করতে পারছিল না। সে অন্ধকার মহাসড়কের ঠিক মাঝখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে বাস্তবে টাইলার সেই একই রাস্তা দিয়ে ভ্যান চালিয়ে দ্রুত এগিয়ে আসছে। চারপাশ এতটাই অন্ধকার যে সে কিছুই দেখতে পারছিল না। শেষ মুহূর্তে সে ম্যাডিকে দেখতে পায়। 1 সেকেন্ডও দেরি না করেই স্টিয়ারিং জোরে ঘুরিয়ে ভ্যানটিকে স্লাইড করায়। সামান্য একটুর জন্য ম্যাডি বেঁচে যায়। আর কয়েক মুহূর্ত দেরি হলেই দুজনেই ভয়াবহ দুর্ঘটনায় মারা যেত। টাইলার সঙ্গে সঙ্গে যাত্রীর পাশের দরজা খুলে ম্যাডিকে ভেতরে তুলে নেয়। তারপর তারা আবার দ্রুত মহাসড়ক ধরে ছুটতে শুরু করে। অবশেষে তারা ফ্ল্যাগস্টাফ শহরে পৌঁছে যায়। সেখানে তারা ডায়ানাকে খুঁজতে শুরু করে। তারা চারদিকে ছুটে বেরিয়ে সবাইকে ডায়ানার খোঁজ জিজ্ঞেস করে, কিন্তু সেখানে থাকা ভ্রমণকারীরা তাদের এড়িয়ে যায়। কেউ এই বিপজ্জনক ঘটনার সঙ্গে জড়াতে যায় না। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে ডায়ানা বেরিয়ে আসে। টাইলরের মুখে যখন সে শোনে এক প্রাচীন অশুভ সত্তা তাদের তাড়া করছে, তখনই তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে অজান্তে এই দম্পতি সেই প্রাচীন অপবিত্র সত্তাটিকে তাদের নিরাপদ আশ্রয় পর্যন্ত নিয়ে এসেছে। এক মুহূর্ত দেরি না করে ডায়ানা একটি বাঁশি বের করে চড়ে ফু দেয়। বাঁশির তীক্ষ্ণ শব্দ পুরো ক্যাম্পে ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই সবাই নিজের কাজ ফেলে দ্রুত নিজ নিজ গাড়ির ভেতরে ঢুকে দরজা শক্ত করে বন্ধ করে দেয়। এখানে স্পষ্ট হয়ে যায় এই পুরো ভ্রমণকারী সম্প্রদায় সেই শয়তানটির অস্তিত্ব সম্পর্কে আগেই জানত। ডায়ানা বলে, দ্য প্যাসেঞ্জার কোনো সাধারণ শয়তান নয়, সে এক অপবিত্র দানবীয় সত্তা যে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটিয়ে মানুষের আতঙ্ক, শোক আর যন্ত্রণাকে নিজের শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। ডায়ানা আরও জানায়, একবার সে কাউকে চিহ্নিত করলে সাধারণত 48 ঘন্টার মধ্যেই সেই মানুষের মৃত্যু নিশ্চিত। কিন্তু ম্যাডি আর টাইলার এতক্ষণ ধরে বেঁচে আছে তার একটাই কারণ, শয়তানটি ইচ্ছে করে তাদের সঙ্গে খেলছে। তাদের প্রতিরোধ তাকে আনন্দ দিচ্ছে, তাই সে শিকারকে দীর্ঘ সময় ধরে কষ্ট দিয়ে হত্যা করতে চাচ্ছে। বিষয়টি বুঝতে না পেরে টাইলার প্রশ্ন করে, তাহলে আপনাদের বা অন্য ভ্রমণকারীদের সে কখনো আক্রমণ করেনি কেন? ডায়ানা বলে, কারণ তোমরা গাড়ি থামিয়েছিলে। এরপর সে পুরো ঘটনাক্রম বুঝিয়ে বলে, ড্যানিয়েল আর লুকাস যখন নির্জন রাস্তায় গাড়ি থামিয়েছিল তখনই শয়তানটি তাদের উপর ভর করার সুযোগ পায়। এরপর সে লুকাসের গাড়ির যাত্রীর আসনে বসে তাকে বাধ্য করে সামনে এগিয়ে যেতে, যতক্ষণ না নতুন কোনো শিকার খুঁজে পাওয়া যায়। যখন সে ম্যাডি আর টাইলরের ভ্যান দেখতে পায় তখন সে ইচ্ছা করে লুকাসের গাড়ির দুর্ঘটনা ঘটায়, কারণ সে জানতো এই দৃশ্য দেখে তারা নিশ্চয়ই গাড়ি থামাবে। আর ঠিক সেটাই ঘটেছিল। লুকাস মারা যাওয়ার সঙ্গে সঙ্গে শয়তানটি ম্যাডি আর টাইলরের পিছনে লেগে যায়। এরপর থেকে তারা যতই প্রতিরোধ করছে শয়তানটি ততই আনন্দ পেয়েছে, তাই সে আরও নিষ্ঠুরভাবে তাদেরকে নির্যাতন করতে শুরু করেছে। হতাশ টাইলর জানতে চায়, তাহলে এটাকে কিভাবে মারা যাবে? ডায়ানা মাথা নেড়ে জানায়, কোনো অস্ত্র বা পরিচিত উপায়ে শয়তানটিকে হত্যা করা সম্ভব নয়। তখন ম্যাডি বলে, সেন্ট ক্রিস্টোফারের মেডেল দিয়ে সে একবার সত্তাটির হাত পুড়িয়ে দিয়েছিল। এই কথা শুনে ডায়ানার একটি অনেক পুরনো কথা মনে পড়ে। শোনা যায় বহু বছর আগে এক ভ্রমণকারী সেন্ট ক্রিস্টোফারের পবিত্র গির্জায় আশ্রয় নিয়ে এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল। যদি তারা কোনোভাবে সেই পবিত্র গির্জায় পৌঁছাতে পারে তাহলে হয়তো বেঁচে যাওয়ার সুযোগ আছে। কিন্তু সমস্যা হলো সেই গির্জা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এটি বর্তমানের কোনো মানচিত্রে নেই। শুধু জানা যায় মরুভূমির গভীরে একটি নামহীন রাস্তার একেবারে শেষ প্রান্তে সেটি লুকিয়ে আছে। আর সেখানে পৌঁছাতে হলে প্রাচীন ভ্রমণকারীদের গোপন সংকেত পড়তে জানতে হবে। ম্যাডি আর টাইলারের অসহায় মুখের দিকে তাকিয়ে ডায়ানা একটি সাহসী সিদ্ধান্ত নেয়। সে নিজেই তাদের পথ দেখিয়ে সেই গির্জায় নিয়ে যাবে। ঠিক তখনই অস্বাভাবিক এক প্রচণ্ড ঝড় নেমে আসে। ম্যাডি আর টাইলার দ্রুত নিজেদের ভ্যানের দিকে দৌড়ায়। তাড়াহুড়ো করতে গিয়ে ম্যাডির হাত ভ্যানের দরজায় চাপা পড়ে যায়। এদিকে ডায়ানা নিজের ভ্যান স্টার্ট দিয়ে তাদের সামনে পথ দেখানোর জন্য এগিয়ে আসে, কিন্তু গাড়ি চালু করার আগেই ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করে শয়তানটি ডায়ানার ভ্যানের পেছনে আবির্ভূত হয়।
এক মুহূর্তে সে ডায়ানার ঘাড় ভেঙে ফেলে। এতে সে সেখানেই মারা যায়। নিজেদের শেষ আশাটুকু চোখের সামনে শেষ হয়ে যেতে দেখে ম্যাডি আর টাইলার স্তব্ধ হয়ে যায়। এই ঘটনার মাধ্যমে শয়তানটি বুঝে দেয় সে কতটা শক্তিশালী আর কেন পুরো ভ্রমণকারী সম্প্রদায় তার নাম শুনে আতঙ্কিত হয়ে পড়ে। ভয়ে টাইলার দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর তারা একটি আলো ঝলমলের ট্রাক স্টপে গিয়ে থামে। সেখানে তারা আরেকটি দম্পতিদের নিজের ভ্যান গুছিয়ে নতুন যাত্রায় প্রস্তুতি নিতে দেখে। সেই সময় তারা সেন্ট ক্রিস্টোফার সম্পর্কে আরও একটি পুরনো কাহিনী জানতে পারে। অনেকেই বলে এক ভক্ত সন্ন্যাসী একবার একটি পবিত্র ক্রুশের সামনে এক ব্যক্তিকে নিয়ে আসেন। ক্রুশটি দেখামাত্র লোকটি ভয়ঙ্করভাবে পিছিয়ে যায় এবং সামনে এগোতে অস্বীকার করে। তখনই সবাই বুঝতে পারে সে আসলে মানুষ নয়, মানুষের ছদ্মবেশে থাকা এক শয়তান। এই ঐতিহাসিক ঘটনা প্রমাণ করে এই শয়তানটি সেই একই দানব যে আজও পৃথিবীর মহাসড়কগুলোতেই ঘুরে বেড়ায়। আর তাকে প্রতিহত করার একমাত্র শক্তি হলো সেন্ট ক্রিস্টোফারের পবিত্র আশীর্বাদ। দিনের উজ্জ্বল আলোয় তারা কিছুটা স্বস্তি অনুভব করে। তাদের মনে হয় অন্তত সূর্য ডোবা পর্যন্ত তারা নিরাপদ। দীর্ঘ ক্লান্তিতে এক মুহূর্তের জন্য ম্যাডির চোখ বুজে আসে। সে আবার চোখ খুলতেই ভয়ে জমে যায়। কিছুক্ষণ আগেও যে আকাশে দিনের আলো ছিল সেটি এখন গভীর রাতের অন্ধকারে ঢেকে গেছে। তখনই তারা বুঝতে পারে শয়তানটি শুধু মানুষকে ভ্রমই দেখায় না, সে সময় ও বাস্তবতার অনুভূতিকেও বিকৃত করতে পারে। আতঙ্কিত হয়ে ম্যাডি দ্রুত গাড়ি ঘুরিয়ে নিকটবর্তী শহরের দিকে ফিরে যেতে চায়। এই সময় সে লক্ষ্য করে গাড়ির তেল প্রায় শেষ হয়ে গেছে। মনে হচ্ছিল শয়তানটি যেন গাড়িকেও নিজের নিয়ন্ত্রণে নিয়েছে। এভাবে তারা আর কখনো শহরের এলাকায় ফিরতে পারবে না। যখন সব আশা প্রায় শেষ হয়ে আসে তখন ভ্যানের হেডলাইট রাস্তার ধারে একটি বিশাল ভাঙাচোরা বিলবোর্ডে গিয়ে পড়ে। সেখানে প্রাচীন ভ্রমণকারীদের একটি গোপন সংকেত আঁকা ছিল, যার অর্থ এখান থেকে পথ বদলাও। তখনই ডায়ানার কথা মনে পড়ে ম্যাডির। তিনি বলেছিলেন যারা সংকেত পড়তে জানে পথ নিজেই তাদের সামনে খুলে যায়। সেই বিশ্বাসে ম্যাডি স্টারিং ঘুরিয়ে ভ্যানটিকে পাকা রাস্তা ছেড়ে অন্ধকারের মরুভূমির দিকে নিয়ে যায়। সেখানে কোনো রাস্তা নেই, এমনকি মাটির পথ নেই, তবুও সে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর হেডলাইটের আলোয় একটি লুকোনো কাঁচা পথ দেখা যায়। সেই সংকেত অনুসরণ করতে করতে তারা পৌঁছে যায় রাস্তার একেবারে শেষ প্রান্তে। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে বহু শতাব্দী পুরনো পরিত্যক্ত পাথরের একটি গির্জা, কিন্তু গির্জার সামনে পৌঁছানোর পথ সম্পূর্ণ বন্ধ। সেখানে বছরের পর বছর ধরে জমে আছে অসংখ্য মরিচা ধরা পরিত্যক্ত গাড়ি। এটা দেখেই তারা বিপদের আভাস পায়। সে গলায় সেন্ট ক্রিস্টোফারের মেডেল পরে গাড়ি থেকে নেমে আসে। তারপর সেই ভাঙাচোরা গাড়ির গোলকধাঁধার ভেতর দিয়ে ম্যাডিকে সাবধানে এগিয়ে নিতে থাকে। একসময় সে খেয়াল করে প্রতিটি গাড়ির গায়েই একই 3 নখের দাগ আঁকা। তখন যেন তার শরীর ঠান্ডা হয়ে যায়। এটি শুধু পরিত্যক্ত গাড়ির স্তূপ নয়, এটি সেই সব ভ্রমণকারীদের শেষ আশ্রয় যাদের একসময় শয়তানটি স্বীকার করেছিল। তারাও মুক্তির আশায় এখানে এসেছিল, কিন্তু তাদের কেউই আর বাঁচতে পারেনি। গির্জার চারপাশের পুরো এলাকা জুড়ে ছড়িয়েছিল শত শত কঙ্কাল আর পচে যাওয়া মানুষের লাশ। এগুলো দেখে টাইলার দ্রুত আবার ভ্যানে উঠে পড়ে। তাদের মনে হয় শয়তানটি হয়তো এইসব ভয়ঙ্কর লাশের দৃশ্য কেবল তাদের ভয় দেখানোর জন্য সৃষ্টি করেছে, যেন তারা আতঙ্কে গির্জায় পৌঁছানোর আগেই ফিরে যায়। কিন্তু ম্যাডির মানসিক এই ফাঁদে পা দেয় না। সে গাড়ির গতি বাড়িয়ে দেয়। ভ্যানের ভারী চাকার নিচে একের পর এক সেই বিভ্রম লাশ পিষে যেতে থাকে। তাদের এই সাহসিকতায় ক্ষিপ্ত হয়ে শয়তানটি এবার পূর্ণ শক্তিতে আবির্ভূত হয়। চলন্ত ভ্যানের পেছনের দরজা ভেঙে সে ভেতরে ঢুকে পড়ে। তারপর এক প্রচণ্ড অন্ধকার শক্তির বিস্ফোরণে ভ্যানে ঝুলিয়ে রাখা সব সেন্ট ক্রিস্টোফারের মেডেল ছিঁড়ে বাইরে ছুড়ে ফেলে দেয়। এবার সে সরাসরি তাদের সামনে এসে দাঁড়ায়। মরিয়া হয়ে টাইলর নিজের গলায় থাকা মেডেলটি খুলে তার মুখের দিকে ধরার চেষ্টা করে। এই সময় শয়তানটি শুধু অদ্ভুত হাসি হাসতে থাকে। তারপর টাইলরের কবজি ধরে নির্মমভাবে হাতটি মুচড়ে ভেঙে ফেলে। এখন আর তাদের কোনো কৌশলী কাজ করছে না। এতক্ষণ সে শুধু তাদের নিয়ে খেলছিল, আর এবার সে তার প্রকৃত ভয়ঙ্কর শক্তি দেখাতে শুরু করেছে। টাইলর বুঝতে পারে এই শয়তানটি চাইলে স্পর্শ না করেও তাদের হত্যা করতে পারে। তাই সে চিৎকার করে ম্যাডিকে বলে, যাই হোক, গাড়ি থামাবে না, গির্জার দিকে চালিয়ে যাও। এর প্রতিশোধ হিসেবে শয়তানটি টাইলরকে ধরে চলন্ত ভ্যান থেকে ছুঁড়ে ফেলে দেয়। টাইলর গিয়ে মাটিতে আছড়ে পড়ে। এরপর শয়তানটি ধীরে ধীরে নিজের নখওয়ালা হাত বাড়িয়ে ম্যাডির গলা চেপে ধরতে যায়। ঠিক সেই মুহূর্তে ম্যাডি হঠাৎ জোরে ব্রেক কষে। প্রচণ্ড ধাক্কায় শয়তানটির সামনের কাঁচ ভেঙে ছিটকে বেরিয়ে যায়। সে গিয়ে পড়ে গির্জার সামনে পবিত্র মাটির ওপর। তার শরীর পবিত্র মাটি স্পর্শ করতেই ধোঁয়া উঠতে শুরু করে। মুহূর্তের মধ্যে তার শরীর পুড়তে থাকে। ম্যাডি বুঝতে পারে এটাই শেষ সুযোগ। সে আবার গাড়ি চালিয়ে সরাসরি শয়তানটির ওপর তুলে দেয়। এতে সেটি ভ্যানের সামনে আটকে যায়।
মেডি তবুও থামে না। সে ভ্যান নিয়ে সোজা গির্জার বিশাল কাঠের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। গির্জার ভেতরে একটি বিশাল প্রাচীন পাথরের সেন্ট ক্রিস্টোফারের মূর্তি দাঁড়িয়েছিল। এক হাতে ভ্রমণকারীর লাঠি আর অন্য হাতে শিশু যিশুকে ধরে রাখা সেই মূর্তিটির সামনে এসে ভ্যানটি থেমে যায়। মেডি শেষবারের মতো ইঞ্জিনে জোর দেয়। ভ্যানটি সোজা এগিয়ে গিয়ে শয়তানটিকে পাথরের মূর্তির সঙ্গে সজোরে চেপে ধরে। পবিত্র পাথরের সংস্পর্শে সে শয়তানটির যন্ত্রণায় বিকট চিৎকার করতে থাকে। তবুও সে ধ্বংস হয় না। মেডি আবার ভ্যানটি পেছনে নিয়ে দ্বিতীয়বার ধাক্কা মারে। প্রচণ্ড আঘাতে বিশাল পাথরের মূর্তিটি ফেটে যায় এবং সামনের দিকে হেলে পড়ে। এই সুযোগে শয়তানটি ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর শেষবারের মতো আক্রমণ করার প্রস্তুতি নিতে থাকে। ঠিক সেই মুহূর্তে মেডি আবার ভ্যানটি রিভার্স করে, তারপর সর্বোচ্চ গতিতে এগিয়ে যায়। মূর্তিটি হেলে পড়ে সেন্ট ক্রিস্টোফারের পাথরের লাঠিটি ঠিক ভ্যানের গতিপথে চলে আসে। ভ্যানটি সোজা এগিয়ে গিয়ে শয়তানটির বুকের মাঝখান দিয়ে সেই পাথরের লাঠিটি বিদ্ধ করে দেয়। পবিত্র নিদর্শনের সঙ্গে আটকে পড়তেই শয়তানটির শরীর গলতে শুরু করে। ধীরে ধীরে তার পুরো দেহ কাদার মতো গলে বিলীন হয়ে যায়। ঠিক সেই সময় ভ্যানের ইঞ্জিন কেঁপে ওঠে। জ্বালানি সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে যায়। মেডি স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে সব শেষ হলো। কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে শয়তানটি নিজের শরীর বিস্ফোরিত করে দেয়। এক প্রচণ্ড অগ্নিগোলক মুহূর্তের মধ্যে পুরো কাঠের গির্জায় আগুন লাগিয়ে দেয়। মেডি ভাঙা ভ্যান থেকে কোনোভাবে বেরিয়ে আসে, কিন্তু চারপাশে ধসে পড়া কাঠামোর কারণে সব বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়। সে আগুনের ভেতর আটকা পড়ে। ঠিক তখনই টাইলর জ্বলন্ত ধ্বংসস্তূপ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সে ম্যাডির হাত ধরে টেনে আগুনের ভেতর থেকে নিরাপদে বের করে আনে তাকে। দুজনেই গির্জার বাইরে ঘাসের ওপর লুটিয়ে পড়ে। শেষ পর্যন্ত তারা নিরাপদে একে অপরকে জড়িয়ে ধরে। টাইলর ম্যাডির দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, এবার সত্যি সময় এসেছে এই ভবঘুরের জীবন ছেড়ে দেওয়ার। তারা একটি বাড়ি কিনবে, স্থায়ীভাবে সংসার করবে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।